বৃহস্পতিবার রাম ঠাকুরের জন্য আমরা আজকে বৃহস্পতিবারে নিরামিষ খাই। একটা পনিরের নিরামিষ রান্না রেসিপিটা শেয়ার করছি। এখানে দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল, একটু নুন ছিটিয়ে দিয়েছি পনিরটা যাতে কড়াইয়ের গায়ে না লেগে যায়। নুন দিয়ে ভাজবো, হলুদ দেবো না। পনিরটাকে এক সাইড করে একটু করুণে কালো জিরে দিয়ে দিচ্ছি। পনিরটাকে বেশি লাল করে ভাজবো না, হালকা একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, না দিলেও কোনো অসুবিধা নেই, দিলে খারাপ লাগে না, ভালোই লাগে। আর এখানে একটু সর্ষে পোস্ত আর কিশমিশ 5-6টার মতো বেটে নিয়ে নিলাম, সঙ্গে একটু চিনিও দিয়ে দিয়েছি। কিশমিশটা দিয়েছি, একটু টক টক লাগবে, ভালো লাগবে খেতে। আমি হলুদ একদম সামান্য ব্যবহার করেছি, আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন। একদম হালকা পাতলা একটা রান্না শেয়ার করলাম। সবসময় আমরা এত মশলা ব্যবহার করতে পারি না, হালকা রান্না এক এক সময় খুব ভালো লাগে খেতে। বৃহস্পতিবারের মেনুতে আমি এই যে কাঁকরোল ভাজি করলাম লাল লাল করে, সয়াবিন আলু দিয়ে টমেটো দিয়ে একটি নিরামিষ রান্না করলাম ঘি গরম মশলা দিয়ে। জল দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। হালকা পাতলা পনিরের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে খুব ভালো লাগলো, খেতে অসাধারণ হয়েছে।